দিছেন পেয়েছেন? কালকে হচ্ছে যে মূল অভিযান চালিয়ে জ্বালানি জব্দ করছিলেন, তো হয়তো ওই দিন আমরা তো জানতে পারিনি যে কত এটা জব্দ করছে, আর এটা জব্দ পরে এখন আপনারা কী করছেন এটা যদি একটু বলেন। আপনারা ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতকাল প্রায় 6,000 লিটার তেল জব্দ করা হয়েছে। তার মধ্যে আমরা 2টা ফিলিং স্টেশনে সেই তেলগুলো এনে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য দামে সেই তেলটা আমরা বিতরণ করছি, এবং যে টাকাটা আমরা পাচ্ছি সেটা 70 কোটি টাকায় আজকে জমা হবে। আর মানুষের চাপ দেখা যাচ্ছে, মানুষ সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করে এই তেলগুলো নিচ্ছে এবং বলতেছে যে এই ন্যায্য দামে যদি সব জায়গা থেকে তেল পাওয়া যায় এটা মানুষের জন্য। তো এটা একটা ভালো মেসেজ যে সবাই জানতে পারতেছে এই যে আমরা তেল দিচ্ছি। এই জায়গায় আমরা পেট্রোল এবং অকটেনের তেল বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে। আরও একটা স্টেশনে আমরা এই তেল বিতরণ করবো। এই তেলটা আমরা যেটা ধারণা করছি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযান চালায়, তারপরে আমরা সেখানে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই তেলগুলো জব্দ করি। এটা আমরা বুঝতে পারতেছি যে ডিপো থেকে আনার সময় তারা তেলগুলো কোনো একটা গোপন স্থানে তারা এভাবে সংরক্ষণ করতে, পরবর্তী যাতে অধিক মূল্যে বিক্রি করতে। এগুলোর সাথে কি কোনো ফিলিং স্টেশন জড়িত বা? অবশ্যই ফিলিং স্টেশন ছাড়া তো খুলনা ডিপো থেকে তেল দিবে না, তাদের লাইসেন্সের ভিত্তিতেই কিন্তু তাদের এই প্রাপ্ত তেলটা দিচ্ছে, এবং তারাই এটা যদি অসাধু উদ্দেশ্যে পরবর্তীতে অধিক দামে বিক্রি করার জন্য এই কাজটা করতেছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ সরকার পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে তেলের কোনো সংকট নেই, সেই তেল সবসময় আসে, তারা চাহিদা মাত্রই তেল পাচ্ছে। কিন্তু অসাধু উদ্দেশ্যে যারা এই তেলটা সংরক্ষণ করতেছে তাদের এই অসাধু উদ্দেশ্য এবং মানুষের মধ্যে একটা পেনিক হওয়ার কারণে তেলের সংকট মনে হচ্ছে, আসলে বাস্তবে কোনো সংকট। যারা এই যে সংকটটা তৈরি করার জন্য তেল মজুত করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া? আমরা পর্যায়ক্রমিক অভিযান চালাচ্ছি। গতকালও আমরা চালিয়েছি, আজকেও আমাদের বেশ কিছু তথ্য আছে। আমরা সেটি অভিযান চালালে আপনারা দেখতে পারবেন যে যারাই মজুতদার তারা এর থেকে বাঁচতে পারবে না, এবং সাধারণ মানুষ যখন জানতে পারবে তারাও এই ব্যাপারে সোচ্চার হবে যে অধিক দামে কোনো জায়গা থেকে তেল কিনতে যাবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি গতকাল যে পেট্রোল এবং অকটেন জব্দ করেছিল প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে, সেই তেল আজকে সরকারি ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ আছেন, তিনি বলেছেন কীভাবে এই তেল আসলো, কীভাবে বিক্রি করা হচ্ছে এবং এই টাকাটা রাজস্বে জমা হবে।